একজন খতিবের বক্তব্য মানি হাজার মুসলমানের বক্তব্য। মনে রাখতে হবে, আমাদের ধমনীতে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে ততক্ষণ পর্যন্ত একজন মুসলমানের জান ইজ্জত রক্ষার জন্য সর্বস্ব বিলিয়ে দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। কোন ইসকন সংগঠন বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যেই কথাগুলো সিরাত থেকে বলতে চাই, রসুলের দুইটা ঘটনা আমি উল্লেখ করলাম। আসুন মুতার যুদ্ধের আগে নবীজি বসরায় একজন দূতকে পাঠিয়েছিলেন। বসরায় এই দূতকে হত্যা করেছে গাসসান গোত্ররা। দূত হত্যা করা আন্তর্জাতিক অপরাধ। যখন হত্যা করেছে, নবীজি সেনাবাহিনী প্রস্তুত করে ফেললেন। কেন হত্যা করেছো আমাদের দূতকে? এটার মোকাবেলা করতে হবে। নবীজি জানতেন কাফেরদের সৈন্যবাহিনী অনেক, তাদের সংখ্যা অনেক, তারা সংখ্যায় অনেক বেশি। যদি যুদ্ধে নামা হয় তুমুল যুদ্ধ হবে, নবীজি জানতেন। তারপরেও নবীজি এই সৈন্যবাহিনী প্রস্তুত করলেন, তাদের বিরুদ্ধে পাঠালেন। কেন পাঠালেন? সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন যে একজন মুসলমানকে যদি বিধর্মীরা হত্যা করে তাহলে মুসলিম রাষ্ট্রের কি প্রতিক্রিয়া হবে, এই শিক্ষা যেন কিয়ামত পর্যন্ত শাসকরা শিখে রাখে। একজন মুসলমানকে যদি অমুসলিমরা অন্যায়ভাবে হত্যা করে মুসলিম রাষ্ট্রের কি প্রতিক্রিয়া হবে, সেই কথা নবীজি আগেই শিক্ষা দিয়ে গিয়েছেন। সুতরাং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মুসলমানদের সরকার, এই অন্তর্বর্তী সরকারকে মুসলমানরাই বসিয়েছে। সুতরাং রসুলের হাদিস থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইসকনকে এই দেশের মাটিতে জায়গা দেওয়া যাবে না। আমার ভাইয়ের আরেকটি প্রমাণ আপনাদেরকে দেই। তাআন একটা অঞ্চল আছে আরবে। তাআন অঞ্চলের গভর্নর ছিল, নাম ফারওয়া বিন আমর। কি নাম মনে রাখেন, ফারওয়া বিন আমর। সে খ্রিস্টান ছিল। ফারওয়া বিন আমর ওই এলাকার শাসক, কিন্তু মুসলমান হওয়ার কারণে তাকে রোমান খ্রিস্টানরা মেরে ফেলেছে। এই গভর্নর মুসলমান হওয়ার কারণে তাকে মেরে ফেলেছে। নবীজি তার মৃত্যুর আগে উসামা ইবনে জায়েদকে বলেছেন, তাকে লিডার বানিয়ে, সেনা প্রধান বানিয়ে বিশাল বাহিনী প্রস্তুত করে গেছেন যে যারা হত্যা করেছে তার বদলা নিতেই হবে। সুতরাং একথা মনে রাখবেন, শুধু মিষ্টি খাওয়া রসুলের সুন্নত না, শুধু সেজদা দেওয়াই রসুলের সুন্নত না। হ্যাঁ, এটাও কাজ, এটাও ইবাদত। নামাজ ফরজ, মেসওয়াক করা ফরজ, ঠিক তেমনি ভাবে ইসলামের শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করা এটাও ফরজ। স্পষ্ট ঘোষণা করতে চাই, আমার কথা মানে আপনাদের কথা। এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মুসলমানের কথাগুলো মিম্বর থেকে বলা আমাদের দায়িত্ব। স্পষ্টভাবে বলতে চাই, আজকে এক হয়ে যেতে হবে। কি বিএনপি, কি জামাত, কি ইসলামী আন্দোলন, কিছুই না। সব এক হয়ে এই সমস্ত ইসলামের শত্রু, দেশের শত্রুকে প্রতিহত করতে কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ? হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। নবীজি বায়াতুর রিজওয়ানে যেমনি ভাবে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন, আমাদের আলিফ হত্যার এই প্রতিবাদে সকলকে বায়াত গ্রহণ করে জিহাদে নামতে রাজি আছেন? আমরা স্পষ্ট বলতে চাই, খুব দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কে কি বলছে না বলছে, ভারত কি বলছে না বলছে